এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আমিও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো। তো সাথে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি দুপুর থেকেই শুরু করছি। দুপুর বলতে দুপুরের রান্না থেকে। তো দেখো, আমি এদিকে ডাল সিদ্ধ করে নিয়েছি, এটা হচ্ছে মুগ ডাল। আর এইদিকে বেগুন আর কুমড়োটা নিয়ে নিয়েছি, এটা একটু ভাজা হবে। তো চলো এইগুলো আমি একটু করে নিই। আজকে যেহেতু সোমবার, কিন্তু কালকে যেহেতু জন্মাষ্টমী, সেই জন্য আজকে নিরামিষ করতে হবে। তো সেই কারণে আজকে সব কিছু কালকে রাত্রে সব মেজে ধুয়ে রেখেছিলাম, সেই মতো আজকে সব রান্না করছি। তো দেখো এদিকে কিন্তু আমি বেগুন আর কুমড়োটা ভেজে নেব, তারপরে ডালটা করব। তো দেখো কুমড়োটা কিন্তু একটা একটা করে তেলে দিয়ে দিয়েছি। এইবার তোমাদেরকে বলি আমি কেন এতদিন ভিডিও দিতে পারিনি। প্রথম কথা, আমি বাড়িতে ছিলাম না, আমি গেছিলাম আমার বাবা বাড়িতে। আর বাবা বাড়িতে না খুব নেটওয়ার্কের প্রবলেম হয়, যার কারণে আমি ভিডিও না আপলোড দিতে পারি না। আর তার থেকেও বড় কথা, আমি যে কী ভিডিও করব সেটাই বুঝতে পারি না, এই কারণে কোনো ভিডিও পোস্ট করতে পারি না। কিন্তু গেছিলাম আমি রাখিতে, কিন্তু রাখির দিন যে ভিডিও করব আমার শরীরটাও খুব অসুস্থ ছিল, যার কারণে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি বা ভিডিও করতে পারিনিও বলতে পারো। তো যাই হোক, যেহেতু বাবানকে নিয়েছিলাম আর যেহেতু আমার মার শরীরটাও ভালো না, এই জন্য অনেক কারণেই ভিডিওটা করতে পারিনি। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, এতদিন ভিডিও দিতে পারলাম না বলে। আজকে আর ঝকঝকে, এবার থেকে ঝকঝকে তকতকে প্রত্যেক দিন নতুন একটা করে ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের ভ্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখো আজকে রান্নাটা আমি ওইদিকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আজকে সবজি দিয়ে ডাল হবে, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর সজনে ডাঁটা দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে একটু চচ্চড়ি মতো হবে। তোমরা হয়তো বুঝতে পেরেছো যে সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা কীভাবে করি, কিন্তু এবার হয়তো তোমরা প্রশ্ন করবে ভেন্ডি। হ্যাঁ, ঢ্যাঁড়স। ভেন্ডিকে অনেকে ঢ্যাঁড়স বলে। তো সেইটা দিয়েই হবে, একদিন করে দেখো, খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, আমরা করে নিয়েছিলাম। আর বাবান যেন আজকে সকাল থেকে ঘুমায়নি, ও ঘুম থেকে উঠেছে প্রায় 9:30 মতো বাজে। তো সেই কারণে আজকে যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, ও আর ঘুমায়নি, আর আমি ওকে ঘুমও পাড়াইনি যে একবারে স্নান করে খাইয়ে ঘুম পাড়াবো। তো তখন বাজে প্রায় ঘড়ির কাঁটায় প্রায় 12টা। তখন আমি ওকে একটু লেবু রস খাইয়ে দিচ্ছিলাম, যে একটু পরেই 10 মিনিট পরে স্নান করে ওকে ভাত খাইয়ে দেবো। আর আজকে সকাল থেকে যেন আমাদের এদিকেও প্রচুর বৃষ্টি হচ্ছে। বাংলাদেশের অবস্থা প্রচণ্ড খারাপ, ভিডিওতে যা দেখছি প্রচণ্ড অবস্থা খারাপ। আর আমাদের এখানে না টানা বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কার কার বাড়িতে ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এদিকে আমার লেবু রস কিন্তু প্রায় কমপ্লিট। এবার আমি বাবানকে একটু খাইয়ে দেবো। বাবান ওর বাবার সাথে ঘুরছে। আজকে ওদেরও বর্ডার ছুটি, যেহেতু বাংলাদেশে আজকে জন্মাষ্টমী, সেই জন্য সোমবার ছুটি পড়েছে। আর আমাদের এখানে মঙ্গলবার জন্মাষ্টমী, সেই জন্য মঙ্গলবার দিনটি বেশিরভাগ মানুষের ছুটি আর কি। আমরা জন্মাষ্টমীতে মঙ্গলবারেই করব। তো আমি তো জন্মাষ্টমীর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও কিন্তু শেয়ার করতে পারো। তো যাই হোক, দেখো আমার কিন্তু লেবু রসটা প্রায় কমপ্লিট। বাবানকে ওই বাড়িতেও লেবু রস দিতাম, জানো তো। ভিডিওটা করা আমার পক্ষে একদম পসিবল হয়নি যে আমি ওই বাড়িতে কী কী করেছি। আমি প্রায় 8 দিন মতো ছিলাম, তার মধ্যে মনে আমি 2 দিন ভিডিও পোস্ট করতে পেরেছি, আর আমি ভিডিও পোস্ট করতে পারিনি। তো যাই হোক, আর বাড়িতে না থাকলে বাড়ি ঘরের যে অবস্থা হয়, যেহেতু আমার শাশুড়ি মা একা বাড়িতে ছিল, উনি কতটাই বা গোছাবে। তো সেই কারণে কিছু কিছু জিনিস না খুব উল্টোপাল্টা হয়ে থাকে। যেমন ধরো আমি মানে কী বলবো, একটা বাড়ির বউ যেরকমভাবে দায়িত্ব নিয়ে সব কিছু করতে পারে, হ্যাঁ আমার শাশুড়ি মাও কিন্তু সংসারের সব কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে, কিন্তু সব কিছু তো ওনার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু ওনারও এখন শরীরটা অতটা ভালো থাকে না, উনারও একটু বয়স হয়েছে। তো যাই হোক, সেই মতোই আমি বাড়ি এসে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। তো গুছিয়ে নিয়ে আমি বাড়ি এসেছি কালকে, আর আজকে আমি তোমাদের সাথে ব্লগটা শ্যুট করছি। ব্লগটা শ্যুট করে কালকে তোমাদের কাছে পোস্ট করব। তো যাই হোক, এইদিকে দেখো আমি কিন্তু আমার ঘরে এসে আগে ওর জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, যেহেতু গেঞ্জিগুলো এক একটা করে পরে আর এক একটা করে আবার ওইভাবেই রেখে দেয়, সেই জন্য সুন্দর করে শাশুড়িমা ধুয়ে রেখেছিল, ধুয়ে উপরেই রেখেছিল, সেগুলো আবার আমি সুন্দর করে গুছিয়ে দিলাম। আবার বাবানের এই টেবিলটাও নোংরা হয়েছিল দেখছিলাম, এই উপরের এই পলিথিনটা একদিন একটু ধুয়ে দিতে হবে। তো যাই হোক, তারপর দেখো এটা আমি একটুখানি সুন্দর করে মুছে নিচ্ছিলাম। আর তার থেকেও বড় কথা, এইসব জিনিসের না ধুলো পড়লে খুব বাজে লাগে দেখতে, মানে একটা সাথে সাথে ছোপ ছোপ পড়ে যায়, যার কারণে দেখতে প্রচণ্ড বাজে লাগে। একটা কালারফুল জিনিসে যদি সাদা সাদা ছোপ পড়ে, তোমরাই বলো সেই জিনিসটা দেখতে কতটা বাজে লাগে। এই জন্য যতটা পারি, যতটা সম্ভব হয়, সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো তারপরে জামা কাপড়টা গুছিয়ে নিলাম, তারপর বাবানের ওইগুলো মুছে এদিকে আমি ওয়ার্ড্রপগুলো একটু মুছে নিচ্ছিলাম। তো তোমরা কে কে আমার ভিডিওটা এখনও আমার সাথে আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আশা করছি ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
দেখতেই পেলে ওইদিকে আমার সব কিছু মোছা হয়ে গেছে, আর এদিকে আমি চলে এসেছি আমার পাখাটা মুছতে। তো পাখাটার উপরেও খুব নোংরা পড়েছিল, আর ওই দেখো পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা আমাকে ভয় দিচ্ছে। আমি তো চমকেই গেছিলাম। যাই হোক, তারপর আমি দেখো পাখাটা মুছে নিচ্ছি, আর ওরা ভাবছিল না সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, আজকে ছুটির দিনে ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে আমি সবগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম। তো এদিকে আমি জানলা টানলাগুলো কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছিলাম। যেহেতু বাবান এসেছে, আর ওই এসে এসে না এই জানলাগুলো বেয়ে বেয়ে ওঠে। তোমাদের একদিন ভিডিওতে দেখাবো জানলা বেয়ে বেয়ে কী করে ওঠে। তো যাই হোক, বেশি ভিডিও আমি দিই না, যেহেতু ইউটিউবে বাচ্চাদের ভিডিও বেশি অ্যালাউ নেই, সেই কারণে আমি বেশি ওর ভিডিও দিই না। তো যাই হোক দেখো, তারপরে আমি এসবগুলো মুছে নিচ্ছিলাম। তারপরে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে আমি ঘরটাও কিন্তু সুন্দর করে একটু মুছে নিচ্ছিলাম। তো দেখো, ঘর কিন্তু আমার প্রায় মোছা কমপ্লিট। আর ওই দেখো আমার বাবান এসে আবার জলে হাত দিচ্ছে। তো তারপরে আমার শাশুড়ি মা আবার ওকে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললাম হাতটা একটু ধুয়ে দিও। তো আমি যেহেতু পরে দেখতে পেয়েছিলাম, আমি তারপরে বলেছিলাম মা হাতটা ধুয়েছিলে? মা বলছে হ্যাঁ, আমি হাতটা কিন্তু ধুয়ে দিয়েছিলাম। তারপরে সব বাসনগুলো এগুলো সকালে মেজে রেখেছিলাম, সেই বাসনগুলো আমি একটু তুলে নিচ্ছিলাম। অনেকগুলো বাসন ছিল জানো তো। তো যাই হোক, বাসনগুলো একটা করে সব তুলে নিচ্ছিলাম। সকালবেলা অনেকগুলো বাসন হয়েছিল। আজকে সকালবেলা রুটির সাথে করেছিলাম ছোলার ডাল আর রুটি। আর তারপরেও ছিল আমাদের বাড়ির পাশে পুকু নামে একটা বাচ্চা আছে, বাচ্চা মানে বাচ্চা বলবো না, 9-এ পড়েও, একটা মানে আমাদের বৌদির মেয়ে। তো ওরই জন্মদিন ছিল, তাই জন্য বৌদি পায়ে দিয়েছিল কালকে রাত্রে, কিন্তু আমরা কালকে রাত্রে কেউ খাইনি। সকালবেলায় বের করে রেখেছিলাম সেটা রুটির সাথে সবাই খাবে বলে। তো যাই হোক, তারপর সেটাই আমি একটু খেয়ে নেবো। সকালবেলা সবাই খেয়েছি, কিন্তু জানো তো সকালবেলা মিষ্টি একদম ভালো লাগে না, যার কারণে আমি মিষ্টিটা সকালবেলা খাইনি। তো আমি মিষ্টিটা একটু পরে খাবো বলে আমি রেখেছিলাম, কিন্তু কাজের তালে তালে সে কথা আর মনে নেই। তো যাই হোক, তো এখন আমি খেয়ে নেবো বাসনগুলো তুলে। তো দেখতে থাকো। পায়েসটা কিন্তু আমি খেয়ে নিয়েছি। এবার কলের সব বাসনগুলো রেখেছি, এবার ওইগুলো একটু মেজে নেব। তো বাসনগুলো মেজে নিয়ে স্নান করব। আর কালকে যেহেতু জন্মাষ্টমী, সেই জন্য আজকে বাবানকে একটু সাজাবো বলে প্ল্যান করেছি। তো দেখা যাক কী হয়। তো তার মধ্যে বাবান ঘুমানোর জন্য বায়না করছিল। আমি বলছি ঠিক আছে চল, তোকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমি কাজগুলো সেরে এসে তোকে সাজাবো। ও ঘুমিয়ে থাকতে থাকতে সাজিয়ে নিলে না খুব সুবিধা হবে, নাহলে ও জাগনো থাকলে আমাকে কিচ্ছু করতে দেবে না। তো যাই হোক, সেই ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, বাবানকে কেমন সাজালাম। হ্যাঁ, 2-একটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এদিকে আমার শাশুড়ি মা দেখো বাসন তুলছে, আর আমি তোকে ঘুম পাড়িয়ে আসলাম। তো তারপরে আমি ওকে উঠিয়ে নিয়েছিলাম, আমার স্নান হয়ে গেছে, আর এই দেখো সাজাচ্ছি। আর আমার বড়মশাইকে বলেছিলাম আরে করে ভিডিও করতে, ও এইভাবে ভিডিও করেছে। তো যাই হোক, এইভাবেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো আমার গোপুসোনাকে কেমন লাগছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো। তো যাই হোক, এইভাবে ওকে সাজিয়ে নিয়েছিলাম। তখন বাজে 3:30, আর আমরা 4টে 4:30 অবধি শুধু ওরই ছবি তুলে গেছি, আর কিচ্ছু করিনি, খাওয়াও হয়নি। তো তারপরে খেয়ে দিয়ে নিয়েছিলাম, খাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারলাম না। কী কী রান্না হয়েছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপরে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে চলে গেছিলাম রেডি হতে। বিকেলবেলা একটু বাজারে যাব, একটা জামা এক্সচেঞ্জ করানো আছে বাবানের, সেই জন্য। তো আমি রেডি হয়ে গেছি, আর এইদিকে দেখো প্রায় 5টা বাজতে গেছে, আর এদিকে আমার শাশুড়িমা বাবানকে নিয়ে ঘুরছে। তো তারপরে আমরা চলে গেছিলাম শপিং মলে, আর শপিং মল থেকে জামাটা পাল্টে নিয়ে এসেছিলাম। কী নিলাম সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো দেখো, আর এইদিকে দেখো আমার বাবার শপিং মলে এসে এইটা দেখে এত ভয় পাচ্ছে না কি বলবো, আর আমার বড্ড হাসি পাচ্ছিলো, আমি বারবার ওটাই নিয়ে যাচ্ছিলাম। আর এইদিকে একটা দাদা এসে বলছে তুমি ভয় পাচ্ছ কেন। তো যাই হোক, এই ছিল। আর তারপরে ওই বাবা ওইদিকে বিল করাচ্ছিলো, ওই দেখো।
তো আমাদের জামা নেওয়া হয়ে গেছিলো। তো আমরা তারপরে একটু দাঁড়িয়েছিলাম, আমার বাবা বেল করাচ্ছিলো। তারপরে একটু বৃষ্টি বৃষ্টি আসছিলো, ওই জন্য বাড়ি চলে গেছিলাম। আর যেহেতু অনেকটা সময় হয়ে গেছিলো, বাবানেরও ঘুম পেয়ে গেছিলো, বাড়ি এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমরা চাটা খেয়ে নিই, রান্না করতে এসেছিলাম। দেখো ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, আর এদিকে বাবানের ডালটাও বসিয়ে দিয়েছি। শ্বশুরমশাই আলু সিদ্ধ খাবে বলে আলু সিদ্ধ বসিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক আমাকে আরও আগ্রহ জাগায় অন্য ভিডিও বানানোর জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।